এখানে এখন হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। সরিষার তেলটা দিলে এই চিংড়ি ভুনা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিংড়ি ভুনা করার জন্য আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি, 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 3-4টা ফালি দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি, জিরা বাটা দিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, আর এখন সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এখন সব কিছু দেওয়ার পরে হাতেই মেখে নিচ্ছি। এই চিংড়ি ভুনাতে কোনো প্রকার পানি যাবে না, পানি ছাড়াই এই চিংড়ি আজকে ভুনা করব। চিংড়ি মাছ হাতে মেখে নেওয়ার পরে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর ফ্রাই প্যানে রান্নার তেল দিয়েছি হাফ কাপের মতো। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, আর এখন ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কোনো প্রকার পানি যাবে না। আজকে চিংড়ি ভুনা করছি আমার শাশুড়ি মায়ের মতো করে। শাশুড়ি মা এভাবেই চিংড়ি ভুনা করে, আর খেতে এত বেশি মজার হয়। আমি কিন্তু এখানে আদা বাটাও দেইনি, আবার রসুন বাটাও দেইনি। এই চিংড়ি ভুনাতে আদা বাটা এবং রসুন বাটা কোনোটাই দেওয়া যাবে না, তাহলে চিংড়ির যে একটা সুন্দর ফ্লেভার, সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এখানে সরিষার তেল দিয়েছি, তো চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, রেখে এই চিংড়িটা ভুনা করতে হবে শুধুমাত্র তেলের উপরে। যেহেতু সরিষার তেল দিয়েছি আর রান্নার তেল সয়াবিন তেল দিয়েছি, তো তেলের পরিমাণটা একটু বেশি যাবে, আর এই তেলের উপরেই এই মাছটা ভুনা করতে হবে। চিংড়ি মাছে কাঁটা নেই, তাই আমরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি। আর চিংড়ি মাছগুলো যদি একটু বড় সাইজের হয় বা মাঝারি সাইজের হয় তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। যদি হয় নদীর চিংড়ি তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে ভীষণ মজার হবে। তো এই যে হয়ে গেল চিংড়ি ভুনা। আজকে শাশুড়ি মায়ের মতো করে চিংড়ি ভুনা করলাম, আর এই চিংড়ি ভুনা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। অন্য কোনো তরকারি আপনার ছুতেও ইচ্ছে করবে না, এতটাই মজাদার একটা রেসিপি শেয়ার করলাম। এই চিংড়ি মাছ ভুনাটা আজকেই ট্রাই করুন। সেহরিতে এরকম মজাদার চিংড়ি ভুনা হলে আর কোনো কথা নেই, পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন।